আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা একটি সিভি শিখব। যারা এখন নবম শ্রেণী এবং দশম শ্রেণী এবং এসএসসি শিক্ষার্থীদের জন্য আজকে আমরা একটি ফরম্যাট দিয়ে কিভাবে আমরা অনেকগুলো সিভি লিখতে পারবো। সকল সিভি লেখার জন্য একটি ফরম্যাটে যথেষ্ট। প্রিয় শিক্ষার্থীগণ, যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, প্লিজ সাবস্ক্রাইব দা বেল বাটন। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা একটি সিভি শিখব। সিভি আমরা প্রথমে লিখতে পারি, প্রথমে লিখতে হবে তোমাকে দা হেডমাস্টার বা অথবা দা ম্যানেজার। যদি তুমি একজন প্রিন্সিপাল বা হেডমাস্টারের কাছে লেখো তখন এগুলো নামটা লিখবা। যদি একটা ম্যানেজার একটা পোস্টের জন্য আবেদন করো তখন ম্যানেজারের কাছে লিখবা। আমি এখানে অনেকগুলো কোশ্চেন কার কাছে লিখতে হবে আমরা পাশে দিয়ে এখানে লাল দাগ লাল লেখাগুলো তোমরা এখানে পদবীর নাম দেওয়া আছে, তোমরা এগুলো একটু দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা একটা এখন সিভিটা শিখি। প্রথমে আমরা লিখবো যার কাছে লিখবো তার পদের নামটা লিখবো, তারপর লিখবো আমরা কি প্রতিষ্ঠানের নাম। ওই যে প্রতিষ্ঠানের কাছে আমরা সিভিটা লিখতে চাই আমরা ওই প্রতিষ্ঠানটা নামটা লিখবো। যদি কোশ্চেনের মধ্যে অনেক সময় লেখা থাকে সিভি মানে প্রতিষ্ঠানের নাম, তোমরা এখানে প্রতিষ্ঠানের নাম লিখবা। তারপর এখানে স্থানের নাম। তারপর আমরা এখান থেকে শুরু করবো সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট। পোস্টের পরে এখানে পদের নাম। এখানে ধরো যে কোনো একটি তোমাকে পদ, যে প্রশ্নের মধ্যে যে পদের নাম বলবে তোমরা ওই পদের নামটা এখানে উল্লেখ করবে। যেমন এখানে যদি বলে সেলসম্যান, তোমরা এখানে লিখবে কি সেলসম্যান। যদি বলে অ্যাসিস্ট্যান্ট টিচার, তখন এখানে তোমরা এখানে লিখবে অ্যাসিস্ট্যান্ট টিচার। তারপর লিখতে হবে ডিয়ার স্যার, I would like to inform you that from the advertisement published in the তারপর আমরা এখানে একটা পত্রিকার নাম লিখবো। যদি প্রশ্নের মধ্যে পত্রিকার নাম যদি উল্লেখ থাকে তোমরা পত্রিকার নামটা উল্লেখ করে এখানে বসাবা, আর যদি না থাকে তোমরা এই নামটাই দিতে পারো। ডেইলি কালের কণ্ঠ অন, তোমাদের যে তারিখে পত্রিকাটা প্রকাশিত হয়েছে এখানে ওই তারিখটা উল্লেখ করতে হবে। যদি তারিখ না থাকে তোমরা তোমাদের মন মতন একটি তারিখ দিয়ে দিবা। তারপরে লিখবে কি I came to know that you have a vacant পোস্ট অফ। তারপর লিখবা এন্ড বা এ লিখবা। এখানে দেখো পোস্টের আগে যদি সেলসম্যান থাকে সেলসম্যান, এখানে দেখো সেলসম্যান, এখানে তোমরা সেলসম্যান হলে তোমরা এখানে লিখতে হবে কি এ। আর যদি অ্যাসিস্ট্যান্ট টিচার হয় তখন লিখতে হবে এন্ড। কেন? ভাওয়াল আর কনসোনেন্ট, তোমাদের কনসোনেন্টের আগে কি বসে এ বসে, আর ভাওয়ালের আগে কি বসে এন বসে, তোমরা মনে রাখবা। তারপর এখানে আমরা যে নামটা পদের নামটা বসাবো সেম এখানেও এই পদের নামটা এখানে কি করতে হবে উল্লেখ করতে হবে। তারপরে ইন ইউর স্কুল, যদি হেডমাস্টারের কাছে লেখা তবে অবশ্যই একটি ওইটা একটা প্রতিষ্ঠান, স্কুল প্রতিষ্ঠান, তখন স্কুল ইন ইউর স্কুল। যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠানে জব করতে চাই তখন যদি এখন স্কুলের জন্য পোস্টের জন্য আবেদন করি তোমরা এখন তখন লিখবা স্কুল। আর যদি কোনো কোম্পানির জন্য পদের জন্য আবেদন করি তখন আমরা লিখবা কোম্পানি। তারপরে অ্যাজ এন্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট I would like to apply for the post. The position requirements and my skills are a perfect match. My enclosed curriculum vitae should prove that I am a deserving candidate for the post. তারপরে আমরা লিখবো I therefore hope that considering my educational background and experience you would kindly recommend me for the post. তারপর আমরা লিখবো সিনসিয়ারলি ইউর। তারপর এখানে তোমাদের নাম লিখতে হবে, তোমার নামটা এখানে উল্লেখ করতে হবে। এখানে আমার নাম ইনক্লুজার মধ্যে লিখতে হবে এতে তোমার সার্টিফিকেটস, তারপরে কারিকুলাম ভিটা, তারপর লিখতে হবে ফটো। তোমরা এই তিনটার নাম উল্লেখ করবা। তারপর লিখবা কারিকুলাম ভিটা। তারপর এখানে তোমার প্রথমে লিখবা তোমার নাম, তোমার ফাদার্স নেম, মাদার্স নেম, অ্যাড্রেস, তারপর ডেট অফ বার্থ, তারপর ন্যাশনালিটি, রিলিজিয়ন, তারপরে মেরিট লিস্ট, তারপর লিখবা কন্ট্যাক্ট নাম্বার, তারপর লিখবা এডুকেশনাল কোয়ালিফিকেশনস এটা। তারপরে তোমার এখানে বার্থডেটা তোমার 18 এসএসসি বয়স থেকে তোমরা 16 বছর ধরে বা 16 বছর 17 বছর ধরে তোমরা ওই এখানে ডেটটা বসাবো, ডেট অফ বার্থটা। যদি তোমাদের এখনো 18 বছর হয়নি বা তোমাদের এখন অনার্স শেষ হয়নি বা তোমাদের এখনো কি হয়নি এসএসসি শেষ হয়নি তোমরা তাই ওই এসএসসি বয়সটা থেকে 18 বছর ধরবা বা 16 বছর ধরে এটা বয়সটা বসাবো। দেখো তোমরা আমারটার মতন বসাতে পারো। তারপরে এখানে 10 নম্বর দেখো এক্সপিরিয়েন্স যদি থাকে তোমরা এক্সপিরিয়েন্স না থাকে তখন তোমরা লিখবা নীল। আর যদি থাকে হ্যাভ বিন তখন এখান থেকে লিখতে হবে হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ, ওই কোন প্রতিষ্ঠানে তুমি জব করছিলা ওই প্রতিষ্ঠানের নামটা এখানে উল্লেখ করতে হবে। ফর ইয়ার, কত বছর ইয়ার করছো, যদি 3 বছর হয় 3 বছর উল্লেখ করবে, 2 বছর বা 1 বছর 1 বছর যে কোনো একটা থাকলে তোমরা এখানে বসাবা। তারপরে এখানে তোমার কম্পিউটার লিটারেসি তোমার এখানে এগুলো লিখতে পারো। তারপর অবজেক্টিভ বিল্ডিং আপ ক্যারিয়ার অ্যাজ এ, তোমরা যে পোস্টে তোমরা চাকরি করবা ওই পোস্টের নামটা এখানে পদবীর নামটা উল্লেখ করবা। তারপর রেফারেন্স দুজন ব্যক্তির নাম তোমাকে উল্লেখ করতে হবে, মানে তোমাকে করছিলেন রেফারেন্স হিসেবে তোমরা দুজন নামে এই দুটো নামে উল্লেখ করতে পারো।
প্রিয় শিক্ষার্থীগণ, যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, প্লিজ সাবস্ক্রাইব দা বেল বাটন।